কি হয়েছিল, আমি রান্না করছিলাম, আমার স্বামী কাজ দিয়ে এসে গা হাত পা ধুচ্ছিল, ওরা তিনজন ছেলে এসে ডেকে নিয়ে চলে গেছে ভালো বলে, মানে কিছু মাল সামান দেবে বলে, সামান দেবে বলে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমি আর জানি না, আপনারা সব শুনেছেন জেনেছেন। আমি তারপরে যখন সন্ধ্যের দিকে খবর পাই, সারাদিন খুঁজেছি পাইনি, তারপরে শুনি যেরকম ডাক্তারখানা ভর্তি আছে, কিন্তু ছিল না। সেই সময় আমার স্বামীর ডেট হয়ে গেছিলো, মরে গেছিলো আমার স্বামী সেই সময়। এর থেকে আমি কিছু বলতে পারবো না। আর আমি চাই যে আমার স্বামীর হত্যাকারীগুলো সব সাজা পাক, ওদের ফাঁসি হোক আমি চাই। এর থেকে আমি আর কিছু বেশি চাই না। আমার 2 বছরের, আমার 2.5 বছরের একটা মেয়ে আছে। আমি চাই সবাই আমাকে হেল্প করুক, আমার পাশে সবাই থাক। এর থেকে আমি আর কিছু চাই না। ওটা 27 তারিখ ছিল, আর মঙ্গলবার ছিল। ওখানে মোটামুটি আমি আর আমার বাবা কাজে গিয়েছিলাম, সকালে কাজ দিয়ে আসছিলাম। তো কিছু যে গৌমাতার ব্যবসায়ীরা, এরা আমাদের গাড়ি আটকে দেয় রাস্তার সামনে। তো দেওয়ার পরে সাথে সাথে পুলিশ এসে যায়। পুলিশ এসে আমাদেরকে ওখান থেকে কিছু না বললে আমাকে বললো যে থানায় যেতে হবে, চলো। থানায় নিয়ে আসলো। তো থানায় আসার পরে আমাদের বলছে যে তোরা গরুর মাংস খাস। তো আমরা বললাম যে না স্যার, আমরা এখানে তো গরুর মাংস পাওয়া যায় না, আর আমরা গরুর মাংস খাই না। তো আমাদের জিজ্ঞাসা করছে যে তোরা কোথার থেকে। তো আমরা বললাম স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আমরা আসামের লোক না। তো আমাদেরকে বলছে যে তোরা গরুর মাংস খাস আর তোরা আসামের লোক। তো আমি বললাম যে না, আমার কাছে আধার কার্ড আছে, ভোটারও কার্ড আছে, আমার কাছে তো এখন বাড়িতে আছে, ওটা এনে আমি আপনাকে দেখাবো। তো বলার পরে আমার বলছে যে সাইডে গিয়ে বস। আমি আর বাবা বসেছিলাম। তো ওখানে যে ঝাড়ু পোছা করে থানাতে, তার ফোন নিয়ে আমি ফোন করি বাড়িতে। তো আমার জামাইবাবু ফোন তোলে না, আমার বোন ফোন তোলে। বোন ফোন তুলে বলে যে 3টে লোক এসেছিলো, এসে তো জামাইবাবুকে ডেকে নিয়ে গেছে, কিছু মাল দেবে বলে, ভাঙাচোরার ব্যবসা করতো তার মানে। তো বলছে একটা দোকান খালি করছি, কিছু মাল জাল তোমাকে দেবো, এসে নিয়ে যাও। তখনই রিক্সা নিয়ে গিয়েছে। যাওয়ার পরে মোটামুটি ওনাকে এক বাস স্ট্যান্ড আছে, বালডা বাজার বাস স্ট্যান্ডের সামনে গাড়িটা রাখার পরে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গলির ভেতরে মারে। ওখানে মারার পরে মোটামুটি ওখান থেকে তুলে নিয়ে অন্য কোথায় চলে যায়, নিয়ে গিয়ে ওখানে মারে। তার মানে যেখানে মারে ওখানে পাবলিক ছিল, ওনাদের সবার সামনে তো আর মেরে ফেলেনি, বাইকে করে তুলে নিয়ে গিয়ে অন্য কোথায় মেরে ফেলে। মেরে ফেলার পরে ভান্ডুয়া গ্রাম আছে ওখানে একটা, ভান্ডুয়া গ্রামের পাশে নালের পাশে ওনাকে ফেলে রাখে। 6 বছর হচ্ছে বিয়ে থাওয়া হয়েছে আমার বোনের সাথে, একটা বাচ্চা আছে 2 বছরের। সত্যি কি তোমরা গরুর মাংস খেয়েছিলে? ওখানে আমাদের বন্ধ তো, ব্যাংক তো। আরে ভাই ওখানে পাবে মুসলিমই তো নেই, পাবে না, এমনি জিজ্ঞেস করছি। না, পাবে কোথা থেকে বলবো? হ্যাঁ, পাওয়া যায় না। সে আখলাকের ঘটনা হোক আর এই সব মিথ্যা। আসলে ইস্যু বাঙালি মুসলিম মুসলিম আর তার উপর বাঙালি। ভোটটা আছে, ভোটের সময় তো পরবর্তীকালে বাড়ির লোক বলছে যে পরবর্তীকালে কোনো বাইরে ঘাটে গেলি যদি তোকেও তুলে নিয়ে গিয়ে মেরে দেয়। সব জায়গায় তো মোটামুটি আমার হয়ে গিয়েছে, তাই সব কিছু বাড়ির লোকই বলছে যে এখন বাইরে যদি তুই কত বছর ধরে এখানে কোনো কাজ কাম নেই, এখানে কী করবি, বাইরে ঘাটে যদি যাস তোকেও তুলে নিয়ে গিয়ে যদি এরকম করে মেরে ফেলে।